জান্নাতি রমণীদের সর্দারিনী নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত আমার নবীর বাড়িতে প্রবেশ করলেন। আমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বসেছিলেন ওই স্থান ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বিখ্যাত নবী হওয়ার পরেও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগমনে আল্লাহর নবী আমার দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে যাওয়ার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে তার হাতে চুমু দিয়ে দিলেন। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে আপনার কাছে কোনো ব্যক্তি যদি আসে তার সম্মানে আপনাকে দাঁড়াতে হবে। এমনকি আপনার ছেলে মেয়ে যদি আপনার বাড়িতে প্রবেশ করে আপনাকে তার সম্মানে দাঁড়াতে হবে। অনুরূপভাবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন বাবা তখন নবী মুস্তাফার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দাঁড়িয়ে যেতেন এবং নিজের স্থানে বসতে জায়গা দিতেন। ভাইরা আমার মা বোনেরা শুনুন গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে চুমা দিয়ে তিনি আপনার নিজের স্থানে জায়গা দিলেন। ভাইরা আমার বাবারা, মিশকাত শরীফের মধ্যে আছে যে সম্মানিত ব্যক্তিদের জন্য কিয়াম আমাদেরকে করতে হবে, তাদের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে বেরাদার। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডানে অথবা বামে বসলেন বেরাদার। এবং বসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে কি যেন বললেন। পড়ে সুবহানাল্লাহ। কানে কানে কি যেন বললেন। তো ভাইরা আমার বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা তার বেটি হযরতে ফাতেমার কানে কানে চুপি চুপি কি যেন বললেন বেরাদার। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার বিচ্ছন্নতায় নবী মুস্তাফার কথা শোনার পরে কাঁদতে আরম্ভ করলেন বেরাদার। অঝরনা কেঁদে যায়। এবার যখন ফাতেমা কাঁদতে লাগলেন বেরাদার, আবার আমার নবী মুস্তাফা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের কাছে আবার কি যেন চুপে চুপে বললেন, যাতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে আরম্ভ করলেন বেরাদার। সামাইন দোস্ত বুজুর্গানে দিন আমার, এবার কয়েকদিন যখন গুজরে গেল, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, বেটি গো, ও আমার বেটি ফাতেমা, তুমি শোনো, সেই দিন যে আমরা নবী মুস্তাফার কাছে ছিলাম আর সেই দিন তুমি নবী মুস্তাফার কাছে এলে, তখন তোমার কানে কানে আমার নবী মুস্তাফা কি যেন বললেন, যাতে তুমি কান্না করতে লাগলে, আবার কি যেন বললেন, যাতে তুমি হাসতে লাগলে না। ফাতেমা বলো গো বেটে, তোমাকে সেদিন আমার নবী কি বলেছিলেন? কি বলেছিলেন? তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা
সেই দিন আমাকে নবী মুস্তাফা কি বলেছিলেন সেটা আমি আজ বলতে পারবো না। কেন? যে নবী মুস্তাফা দুনিয়াতে বা হায়াতে আছেন, এখনো ইন্তেকাল করেননি, পর্দা করেননি, আমি নবীর ওই গোপন তথ্য আমি ফাঁস করতে চাই না। ভাইয়েরা আমার, বাবারা, এবার ঘটনাক্রমে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন পর্দা হয়ে গেল, আমার নবী ইন্তেকাল করে গেলেন, তখন আমার নবী মুস্তাফার বিবি হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন পরে আমার নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, বেটি গো, ও ফাতেমা, ফাতেমা, বলে দাও, বলে দাও, এখন তো নবী মুস্তাফা দুনিয়ার বুকে নাই, বলে দাও সেই দিন তোমাকে নবী মুস্তাফা কি কথা বলেছিলেন বলো। আমি বেচैन হয়ে গিয়েছে, আমার মনে আশা, আমার মনে আকাঙ্ক্ষা, সেই দিন নবী মুস্তাফা তোমাকে কি কথা বলেছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মা গো, আজ কি কথা সেই দিন নবী মুস্তাফা বলেছিলেন আমি আপনাকে আজ বলে দেব, এতে আমার কোনো যায় আসে না। আজ আমি নবীর ওই কথাটা আপনাদের সামনে বলবো। বলে, জননী, সেই দিন আমাকে নবী মুস্তাফা কি বলেছিলেন শুনুন। প্রথমবারে যখন আমার কানে কানে বলে, ফাতেমা শোনো, শোনো, প্রতি বছর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বছরে একবার করে কোরআন শরীফ অবতীর্ণ করে, কিন্তু ফাতেমা শোনে নাও, শোনে নাও, আজকে এই বছর জিবরিল আমিন আলাইহিস সালাম আমার উপরে 2 বার কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলি, আর একটু জোরে। নবী মুস্তাফা বললেন, শোনো গো, আমার উপরে প্রত্যেক বছর জিবরিল আমিন প্রতি বছর একবার করে কোরআন নাজিল করে, আমার কাছে প্রতি বছর একবার করে কোরআন শরীফ নিয়ে আসে, কিন্তু বেটি গো, এই বছর আমার কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম 2 বার কোরআন নাজিল করেছেন। হযরত নবী মুস্তাফা আমার বলেন, বেটি শোনো, শোনো, এই যে 2 বার আমার উপরে কোরআন অবতীর্ণ করেছে, এটা থেকে আমি বুঝতে পারি আমার সময় শেষ, আমি হয়তো আর দুনিয়ায় থাকবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ আমাকে ইশারা করে দিয়েছে। তাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, বেটি গো, আমার ইন্তেকালের 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে। তাই নবী মুস্তাফা বললেন, ফাতেমা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি পরেশগারিতা হয়ে যাও, তুমি তাকওয়া অবলম্বন করো ফাতেমা। তাই আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জননী, আমাকে যে নবী মুস্তাফা বললেন, বেটি গো, আমার ইন্তেকাল হয়ে যাবে, এটা আমি ইশারা পেয়ে গিয়েছে। তাই আমি ফাতেমা জানতাম যে আমাকে নবী বলেছিলেন, বেটি, আমার ইন্তেকালের 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে। তাই আমি ফাতেমা আর থাকতে না পেরে আমি কাঁদতে লেগেছিলাম গো মা। তো হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটি গো, বেটি, আমি তো তোমার কান্নার কারণটা জানতে পারলাম, কিন্তু বেটি, তুমি যে তারপরে পরে হাসতে লাগলে, সেই হাসার কারণটা তো আমি বুঝতে পারলাম না। তুমি হাসার উৎসটা বলো, হাসার কারণটা আমাকে বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা,
আমার হাসার কারণ শুনুন। আমাকে যে আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন যে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, তা আমার ইন্তেকালে 6 মাস পর তোমার ইন্তেকাল হবে। অতএব তুমি আল্লাহকে ভয় করো, তুমি পরেশগারিতা অবলম্বন করো। ভাইরা আমার, মা বোনেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মা আমি যখন কান্না করতে লাগলাম, আমার বাবা হুজুর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অস্থিরতা দেখে তিনি আমাকে বললেন, ফাতেমা শোনো শোনো, তুমি কি আল্লাহর উপরে রাজি হবে না? তুমি কি আল্লাহর উপরে খুশি হবে না? বলে, শোনো ফাতেমা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরা জগতে সারা পৃথিবীর মহিলাদের সরদারিনী করেছেন, জান্নাতের রমণীদের সরদারিনী তোমাকে আল্লাহ করেছেন, তুমি কি এতে খুশি হবে না? তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন যে আমি আল্লাহর উপর খুশি হয়ে, আল্লাহর উপর সন্তুষ্টি হয়ে আমি হাসতে আরম্ভ করেছিলাম। ভাইয়েরা আমার, বাবারা আমার, সোনা মানিকেরা, এখনো কে আপনারা বাড়িতে বসে থাকবেন গো? এত ভয়াবহ কথা আপনাদের সামনে বলছে গো বিরাদার। আল্লাহর নবী তিনি তো একজন নবী গো বিরাদার, তারপরে মউতকে কতটা ভয় করেছেন। জান্নাতের রমণীদের সরদারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ধরে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিত বিরাদার। তাদের তো কোনো গুনাহ নাই, সে তো আপনার জান্নাতি রমণীদের সরদারিনী। তারপরও বিরাদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি সারা রাত ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন বিরাদার।